আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। সো আমি আছি পুরো ভিডিও জুড়ে শেখ আব্দুল্লাহ। সো আর কথা না বেরিয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। সো আমাদের ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য মেন চারটা দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা প্রথমটা হলো আমাদের টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একেবারেই যেটাকে বলা হয় একটা মাথা, এটা মাথা কিন্তু এই টাইটেলটাকে বলা হয়। আর ট্যাগটা হলো টাইটেলের মতো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ট্যাগস। দ্বিতীয়টা হলো আপনার ডিসক্রিপশন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর থাম্বনেলটা কিন্তু এটা কিন্তু একটা, মনে করেন এটা যে একটা মানুষের চেহারা, যেটা কথা বলা হয় চেহারা বা তার যেটা আচার আচরণ দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু এই থাম্বনেলটা। সো অবশ্যই বুঝতে পেরেছেন একটা মানুষ হিসেবে আমি বললাম। সো টাইটেলটা আপনার এমনভাবে সাজাতে হবে যেটা মনে করেন অন্য একজনের মনটা কেড়ে নেবে। আর সামনে 10টা ভিডিও থাকবে, তার ভিতরে যদি টাইটেল পড়ে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে, তাহলে এমনভাবে টাইটেলটা সাজাবেন যেন আপনার টাইটেলটা দেখে আপনার ভিডিওর উপর। সো প্রথমে আমরা টাইটেল নিয়ে আলোচনা করব, তারপর ডিসক্রিপশন, তারপরে থাম্বনেল, তারপরে ট্যাগ। সো আজকে একটা ভিডিও আপলোড করে দেখাবো। সো আর কথা না বলে চলুন আজকে ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। সো আজকে আমরা ভিডিও আপলোড দিব পিসি থেকে। সো আমরা পিসি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে আমি সার্চ করব ইউটিউব। সো আমি সার্চ করব ইউটিউব সার্চ করার পর এখানে আমার ইউটিউবে যে পেজটা ওপেন হবে, তারপর আমি ইউটিউবের উপর একটা ক্লিক করে দিব। তারপর আমাদের যে ইউটিউবের পেজটা আছে সেটা নিয়ে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ভিডিও আপলোড করব। সেটার জন্য আমাদেরকে যে এই আপনার যে ভিডিও ইউটিউবের যে পেজটা আছে, এই জায়গায় কর্নারে, ডান পাশের কর্নারে এখানে দেখতে পারেন আপনার চ্যানেলের যে লোগোটা। সো এই চ্যানেলের লোগোটার উপর ক্লিক করুন, অথবা এখানে আপনার নামটা শো করতে পারেন, নামের প্রথম অক্ষরটা, যদি কোনো ছবি না দেওয়া থাকে এই জায়গাটাই, এই যে জায়গাটা এখানে। সো এইখানে ক্লিক করার পর আমাদের যে চ্যানেলটার এখানে দেখতে পাচ্ছেন এইগুলো শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। সো এর উপরে একটা ক্লিক করে দিবেন। ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে ইউটিউবের স্টুডিও যে পেজটা সেটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনাদের যারা নতুন তাদের কোনো এখানে ভিডিও দেখাবে না, সেহেতু এখানে আপলোড ভিডিও শো করবে। সো আমি একটা ভিডিও যেহেতু ছেড়েছি, এজন্য এখানে একটা ভিডিও শো করছে। সো এখন আপনারা এই যে ক্রিয়েট লেখাটি দেখতে পাচ্ছেন উপরে ডান পাশের কর্নারে, এই যে ক্রিয়েট লেখা, সে ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর আপলোড ভিডিওস এর উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফাইল থেকে ভিডিও আপলোড হবে। সো আমি একটি ভিডিও আপলোড করে দেখাবো। সো এখন আমার ফাইলটা এখানে শো করছে। সো আমি যেটা আপলোড করব সেটা হলো এখান থেকে এই ভিডিওটা আপলোড করব। সো আমি এখান থেকে ফাইল থেকে ভিডিওটা চুজ করে এখানে দিয়ে দিচ্ছি, ওপেনে দিয়ে দিলাম। তারপর এখানে চলে এসেছি। এখন এখানে আমার গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই সে মূল পার্ট, এটা আমাদের খুবই লক্ষণীয় একটা বিষয়, যেটা এখানে আমরা সবকিছু কিন্তু মনে করি যে এটা এখন করে দেওয়ার পর, পাবলিশ করে দেওয়ার পর পরবর্তীতে আমরা পূরণ করব, কিন্তু এটা করলে অনেক সমস্যা, এসিও হয় না, আপনার ভিডিও র্যাঙ্ক করে না। এজন্য এটা অবশ্যই আগে থেকে একটা নোট করে রেখে দিবেন ভিডিওটা আপলোড করার আগে, তাহলে আপনার এটা দিতে সুবিধা হবে এবং আপনার কাছে সহজ হবে। সো আমি এটা আগে থেকে নোট করে রেখেছি। সো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে টাইটেলটা এটা, দেন ডিসক্রিপশনে এটা, ট্যাগটা কিন্তু আমি ওখানে বেছে দিয়ে দিব। সো আমি এখান থেকে আগে টাইটেলটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। সো আপনাদের দেখানোর জন্য আমি টাইটেলটা কপি করলাম। কপি করার পর আমার যে এটা আছে সেখানে যে আমি এই টাইটেলটা দিয়ে দিব। সেই পেজটা দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু মিনিমাম 100টা ওয়ার্ড লাগবে। সো এই জন্য আমি এখানে 100টা ওয়ার্ড হিসেবে দিয়ে দিব। সো আমি টাইটেলটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে 100টা ওয়ার্ড বানিয়ে। সো আমি এটা অনেক কষ্ট করে 100টা ওয়ার্ডের ভিতরে দিয়ে নিয়েছি। তারপরে এখন আমাদের এখানে এসেছে ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা হলো এখানে আপনি একটা খুব সুন্দর করে ডিসক্রিপশন বসাবেন, সেটা আমি নোট করে রেখেছি।
এটা জাস্ট আমি এখান থেকে কপি করে ডিসক্রিপশনের এই জায়গায় দিয়ে দিব। সো এই যে কপি, দেন এখান থেকে এটা পেস্ট করে দিয়ে দেবো। পেস্ট হয়ে গেছে। যে এখানে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, আমি হ্যাশট্যাগ দিচ্ছি না। দেওয়ার পর এখানে আপনি ট্যাগটা কীভাবে দিবেন, সো ট্যাগ আমার এখানে অলরেডি কিছু দেওয়া আছে, চ্যানেল ট্যাগ এখানে শো করছে, আমি এটার পর থেকে ট্যাগ দিব। সো ট্যাগটা আমি আপনাদের একটা শর্ট ধারণা দিই। ট্যাগটা হলো এমন একটা জিনিস যেখানে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজ, যেটাকে বলা হয় এসইও, এই ট্যাগটা কিন্তু এর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এই ট্যাগটা হলো এমন একটি জিনিস যেখানে আপনার সার্চ করবে আপনার ভিডিওটা, অথবা আপনার ভিডিও যে আপনি এই যে ভিডিওটা যে সম্পর্কে বানিয়েছেন, অর্থাৎ এটা আমার ভিডিওটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো এখানে মানুষ যদি লিখে যে রিমুভ, শুধু রিমুভ লেখে, এজন্য আপনারটার জন্য প্রথমে শো করে। এজন্য এখানে আপনি এই ট্যাগের এখানে রিমুভ লিখে দিবেন, তাহলে এই রিমুভটা অনুযায়ী আপনার ওইখানে শো করবে। আপনি যদি এখানে এমন কিওয়ার্ড দিবেন যাতে মানুষ যেটা সার্চ করবে সেটাই জন্য আপনি এখানে বসায় দেন, তাহলে মানুষ সার্চ করার সাথে সাথে আপনার ভিডিওটা প্রথমে শো করবে। সো যেমন আমি এখানে যদি দিই ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো এখন যদি কেউ সার্চ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিন্তু প্রথমটা আমারটাই শো করবে। এমনভাবে দিবেন যেন মানুষ ক্যাপিটাল করে বা স্মল লেটার যে জায়গায় দরকার সেই জায়গায় দিয়ে সার্চ করে। আপনি মনে করেন একটা দর্শক হয়ে সার্চ করবেন, এখানে সেই সার্চ বারটা লিখে দিবেন। সো সেই হিসাবে এখানে লিখবেন। সো আমি এটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে আমার সব ট্যাগ লিখে দিয়েছি। এখন আমি এটা নেক্সটে দিয়ে আপলোড করে দিব। এটা আমি পরেও কিন্তু দিতে পারতাম, এখন দিচ্ছি কারণ এটা এখন দিলে এটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। পরবর্তীতে আস্তে আস্তে আপনি যদি একটা একটা করে হাত পা চেঞ্জ করেন, সেটা কিন্তু হবে না, একসাথে সব চেঞ্জ করতে হবে। সেটা আমার কিট রিলেটেড ভিডিও কি না আপনার কিডস রিলেটেড ভিডিও না, সো আমি এখানে কিডস না এটা এই জন্য এখানে দিয়ে দিচ্ছি। এটা কারণ এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এটা কিডস এর জন্য না। সো এটার জন্য আমি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনার কার্ড অ্যাড করতে বলবে। সো আপনার যদি আগে থেকে ভিডিও আপনার চ্যানেলে থাকে তাহলে এখান থেকে কার্ডে এই জায়গায় অ্যাড কার্ডস, এখানে একটা ক্লিক করে এই যে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, এর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে যেটাকে বলা হয় শর্টকাটে আই বাটন, যেটাকে বলা হয় এখানে যে আসে, সেই আই বাটনটা কিন্তু আপনার সেই ভিডিওটা শো করবে, এখানে আই বাটনটা। সো যেহেতু আমার একটা ভিডিও আছে সেজন্য এখানে আমি একটা আই বাটন দিতেই পারি। সো আমি ভিডিওতে একটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমি এটার আই বাটন দিয়ে দিব। দেওয়ার পরে এই যে শেষ। সো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিব। এটা কিন্তু আমাদের আই বাটন হয়ে গেছে। এখন আমি এখান থেকে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, সো আমরা এটা এখন অ্যাড করব না, সেটা না করলে কোনো সমস্যা নেই। সো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এটা কপিরাইট, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আপনার যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে অনেক সমস্যা হতে পারে, এমনকি চ্যানেলটা আপনার নষ্ট হয়ে যেতে পারে কপিরাইটের জন্য। সো এই কপিরাইটটা হলো খুবই সাবধানে দেখবেন। দেখুন এখানে আপনার যে কপিরাইটটা আমার এখানে দেখাচ্ছে টিক মার্ক, এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে কপিরাইটটা এখানে নো ইন্স্যুরেন্স ফাউন্ড, আর এখানে দেখাচ্ছে টিক মার্ক, কারণ আমার এখানে কোনো কপিরাইট মিউজিকও নেই এবং ভয়েসও নেই, এই জন্য আমার কপিরাইট টিক মার্ক দেখাচ্ছে। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। সেন্ড ফেসবুকে সেন্ড করতে পারেন আপনি ওখান থেকে। সো আমি সেন্ড ফেসবুকে সেন্ড করছি না, তো তারপর এখান থেকে পাবলিশডে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের পাবলিশড হয়ে যাবে। সো জাস্ট এই দেখুন আমাদের এটা পাবলিশড হয়ে গেছে। এখন এটা কিন্তু আমাদের অল দর্শকের কাছে এটা কিন্তু চলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। কন্টেন্টের উপর ক্লিক করার পর দেখুন আমাদের ভিডিওটা এখানে চলে এসেছে। এখানে আপনি থাম্বনেল অ্যাড করতেন কিভাবে, সো আমি থাম্বনেলটা অ্যাড করে দেখাচ্ছি। সো এখানে আপনি পরবর্তীতে থাম্বনেল এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এটা অ্যাড করি নাই কারণ অনেকে প্রশ্ন করে ভাই যে এখানে আপনার থাম্বনেলটা অ্যাড করার পরে এরা লেখে 4 মিলিয়ন ভিউয়ার্স, এটা কিভাবে সম্ভব। সো এখন ওরা যে সময় 4 মিলিয়ন ভিউয়ার্স ওই ভিডিওতে হয়ে যায় সেই সময় ওরা থাম্বনেল আবার চেঞ্জ করে। আমি যেভাবে ভিডিও আপলোড দেওয়ার পরে এখানে থাম্বনেল আবার চেঞ্জ করতে পারছি, তারাও কিন্তু এভাবে চেঞ্জ করতে পারে থাম্বনেল। সো এখান থেকে আমি একটা থাম্বনেল অ্যাড করে দিচ্ছি। এভাবে যখন 4 মিলিয়ন হয়ে যায় তখন এখানে থাম্বনেলের মধ্যে 4 মিলিয়ন লিখে দিয়ে দেয়।
তো আমি এখান থেকে ডাউনলোড সার্ভার ফ্রি করে দিব। সো এখান থেকে আমি একটা থাম্বনেল দিতে পারি। সো দেখতে পাচ্ছেন থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে সেভে দিয়ে দিলে কিন্তু আমার একটা থাম্বনেল হয়ে যাবে। এই দেখুন আমাদের থাম্বনেলটা এখানে শো করছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যাদেরকে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।